যদি মনে করেন টাকা দিয়ে দামি এমপি হবেন, ওই দিন শেষ। আমি দেখতে চাই আগামী নির্বাচনে কার বুকের পাঠা আছে, আমি দেখতে চাই। সেই ফ্যাসিস্টরা আগামী নির্বাচনে অংশ নেবে, আর আমরা কি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকব? স্পষ্ট কথা, আগামী নির্বাচন যেমনি ভাবে হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তেমনি ভাবে হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। কোন ফ্যাসিস্ট এবং তার দশরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। যদি নির্বাচন কমিশন কোন ফ্যাসিবাদকে নিয়ে নির্বাচন করতে চায়, ওই নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হাজলামি পাইছে নাকি? হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম, ওই ফ্যাসিবাদের বিচার শেষ হলো না, আর ওরা টাকা দিয়ে পয়সা দিয়ে ওরা পেশি শক্তি দিয়ে আবারও নির্বাচনে আসবে। জনগণ বসে থাকবে না। কোন ফ্যাসিস্ট যদি মনে করে সে মাঠে নামবে, মাঠে নেমেই দেখুক একটারও পিঠের চামড়া থাকবে না। আমরা স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করে নাই, জুলুম করে নাই, যারা নিপীড়ন করে নাই, সামাজিক রাজনীতি করেছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এই গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতার উপর হামলা করে নাই, তাদের সাথে আমরা জুলুম করব না। কিন্তু যে সকল জুলুমবাজ, যে সকল ফ্যাসিস্ট এবং তাদের দশররা যারা হামলার নির্দেশনা দিয়েছে, যারা আমার ভাইয়ের বুকে গুলি করার নির্দেশনা দিয়েছে, যারা আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে, যারা আমার ভাইদেরকে পঙ্গু করেছে, ওদের ঠিকানা এই বাংলাদেশে হবে না, ওদের ঠিকানায় ঝিনাইদহ জেলাতে হবে না। যদি মনে করেন টাকা দিয়ে দামি এমপি হবেন, ওই দিন শেষ। আমি দেখতে চাই আগামী নির্বাচনে কার বুকের পাঠা আছে, আমি দেখতে চাই। এই ঝিনাইদহ জেলাতে আমি রয়েছি, এই ঝিনাইদহ জেলাতে বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, জামাতের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সহ যারা রয়েছে, আমি লক্ষ্য করছি আপনারা ফ্যাসিবাদকে নিয়ে কোনো কথা বলছেন না। আপনারা এই দামি এমপি যারা মানুষকে বিভ্রান্ত করেছে উন্নয়নের নামে, যারা রাস্তার উন্নয়ন করে নাই, যারা শিক্ষার উন্নয়ন করে নাই, যারা কৃষির উন্নয়ন করে নাই, যারা কৃষকের উন্নয়ন করে নাই, যারা চিকিৎসার উন্নয়ন করে নাই, হাসপাতালের উন্নয়ন করে নাই, ওরা যদি মানুষকে 2 কেজি মাংস আর 10 কেজি চাল দিয়ে বিভ্রান্ত করতে আসে, এই ঝিনাইদহ জেলা এমনকি সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকবেন।